কেউ যখন আমাদের অপমান করে অথবা খোঁচা দিয়ে কথা বলে, তখন আমাদের কি করা উচিত তা আমরা সাথে সাথে বুঝে উঠতে পারি না। কি ঠিক বললাম তো? তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমাকে খোঁচা দিয়ে কথা বলে, তখন তুমি ভেঙে পড়ো। আমি তোমাদেরকে বলবো, ভেঙে না পড়ে কিছু টিপস ফলো করো। তাহলে অপমানকারীদের মুখ বন্ধ করে দিতে পারবা তুমি খুব সহজেই। নাম্বার ১, রাগ দেখাবেন না। নাম্বার ২, তাকে পাল্টা অপমানও করবা না। নাম্বার ৩, অতিরিক্ত রিয়াক্টও করবা না। সব সময় সিম্পল থাকবা, কারণ সাইকোলজি বলে যারা তোমাকে অপমান করে তাদের মূল উদ্দেশ্য থাকে তোমাকে ভুল করানোর, যাতে তুমি রেগে গিয়ে তোমার সব কাজ নষ্ট করে ফেলো। তাই নীরব থেকে তার সব পরিকল্পনা নষ্ট করে দাও। মনে রাখবা, চুপ করে থাকা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে আরো শক্তিশালী করে তোলা। আমাদের পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধারণ করতে, আর ধৈর্যশীলদের আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আমরা রাগের মাথায় যা করি তা সবসময় ভুল হয়, তাই সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ধৈর্য সাফল্যের চাবিকাঠি, যা মুমিনের অপরিহার্য গুণ। রাগ, আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে যে কোনো পরিস্থিতি তুমি খুব সহজেই মোকাবেলা করতে পারবে। নাম্বার ৪, সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ। কথাটা একটু অন্যরকম লাগছে, তাই তো? হ্যাঁ, অপমানের প্রতিবাদ করা ঈমানের লক্ষণ, কিন্তু তা উত্তম উপায়ে করতে হবে, ঝগড়া অথবা গালাগালি করে না। তুমি তাকে সুন্দর করে বলতে পারো যে তুমি যা বললে আমার খারাপ লেগেছে, এটা বলা তোমার ঠিক হয় নাই। তখন তার কিছুটা হলেও খারাপ লাগবে। নাম্বার ৫, দূরত্ব বজায় রেখে কথা বলা। যখন কোনো সম্পর্ক বিষাক্ত হয়ে যায়, তখন সেই সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করো সবসময়। এটা কোনো অহংকার নয়, বরং নিজের আত্মসম্মানকে রক্ষা করা। যারা তোমাকে নিচু চোখে দেখে, ওই সব মানুষদের সাথে থাকলে তোমার মানসিক যন্ত্রণা আরো বাড়বে। তাই সবসময় তাদের এড়িয়ে চলো। অপমানের কথাগুলো তুমি শক্তিতে পরিণত করো, নিজেকে বিশ্বাস করতে শেখো।